নমস্কার। ১০০ দিন বুক রিডিং চ্যালেঞ্জের আজকে হচ্ছে ২৩তম দিন, আর আমি পড়ছিলাম ফ্রান্স কাফকার মেটামরফোসিস। তো আমরা যেই পর্যন্ত ছিলাম তারপরেই গল্প যেভাবে এগোয়, যে দেখি ধীরে ধীরে যে গ্রেগরের সাথে তার পরিবারের আর কি দূরত্ব বাড়তে থাকে। গ্রেগর আর কাজে বেরোতে পারে না। তারপরে হচ্ছে তার যে আয়ের উৎস যখন পুরোপুরি বন্ধ হয়ে গেল, তখন তার পরিবার তাকে বোঝা মনে করতে শুরু করলো। এবং দেখা যাচ্ছে যে শুধুমাত্র তার বোনই তাকে তাকে খেতে দিত, তারপর হচ্ছে তার ঘর পরিষ্কার করে দিত। এই জিনিসগুলো তার বোনই করতো, তার বাবা মা কিন্তু তার ঘরে আসতেন না। এবং এই সময় দেখা যায় যে গ্রেগরের যে তার শরীর ধীরে ধীরে যে পোকা বা কীটে যে রূপান্তরিত হলো, এটা তারপরে দেখা যাচ্ছে যে তার অভ্যাসও কিন্তু সেই কীট বা পোকার মতোই অভ্যাসও তার বদলে গেল। সে ছাদে দেয়ালে হামাগুড়ি দিয়ে বাড়িতে থাকে। তারপরে হচ্ছে তার যে খাবার, সে পচা বাসি খাবার খেতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু এত কিছু সত্ত্বেও তার ভেতরের যে যে মানুষ আর কি, যে অনুভূতি, যে ভালোবাসা বা আবেগ, এই জিনিসগুলো কিন্তু তেমনই রয়ে যায়। একটা সময় দেখা যায় যে তার মা আর তার বোন আর কি তারা ভাবেন যে হচ্ছে তার ঘরের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো বের করে দিলে হয়তো গ্রেগরের চলাফেরার আর কি সুবিধে হবে। তো সেই জন্য তারা সেই জিনিসগুলো বের করতে থাকে আর কি একটা সময়। এবং এই সময় গ্রেগর ভাবে যে আসলে জিনিসগুলো বের করা মানে তো শুধু জিনিসগুলো বের করা নয়, তার হচ্ছে সমস্ত স্মৃতি তার সাথে জড়িয়ে আছে, সেই অতীতকে মুছে ফেলা। এবং এই সময় সে যে দেয়ালে একটা ছবি টাঙানো ছিল, তা সেই ছবিটা আঁকড়ে আর কি ধরেছিল, এবং ওই দৃশ্য দেখে তার মা ওই সময় সেখানে অজ্ঞান হয়ে যান। এবং তার বাবা যখন এটা দেখেন, তার বাবা প্রচণ্ড রেগে যান, এবং রেগে গিয়ে এতটাই রেগে যান যে গ্রেগরের ওপর আপেল ছুঁড়ে ছুঁড়ে মারতে থাকেন। এবং দেখা যায় যে একটা আপেল গ্রেগরের পিঠের মধ্যে গেঁথে যায়। এবং তারপর যেটা হয় যে ওই ক্ষত থেকে কিন্তু গ্রেগর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। সময় দেখানো হয় যে তার বাবা কিন্তু একটা ব্যাংকে চাকরি নেন, এবং তার মা সেলাইয়ের কাজ করেন, তারপর তার বোন একটা দোকানে কাজ করে। তারা বুঝতে পারে যে গ্রেগর ছাড়াও তারা বাঁচতে পারে। এবং যেটা হয় যে এর ফলে আর কি গ্রেগরের প্রতি তাদের যে অনুভূতি বা সহানুভূতি, সেটা কিন্তু আরও কমতে থাকে। এবার তারপরে আমরা যেটা দেখি যে তাদের অর্থনৈতিক সচ্ছলতার জন্য আর কি তাদের বাড়িতে কয়েকটি ভাড়াটি আর কি রাখা হয় আর কি। কিন্তু তারা কিন্তু জানেন না যে গ্রেগর এই বাড়িতে আছে। তো এরকমভাবে চলে। কিন্তু একটা সময় দেখা যায় যে তাদের তার পরিবারের সাথে সেই যে ভাড়াটিয়াদের একটা বলা যায় যে যখন একটা আড্ডা মতো চলছিল আর কি, তো সেই সময় গ্রেগর আর কি বেরিয়ে আসে। তার বোনের বেহালার সুর শুনে গ্রেগর আর থাকতে পারে না, গ্রেগর বাইরে বেরিয়ে আসে। এবং সেই সময় কিন্তু তারা ওই ভাড়াটিয়াগুলো কিন্তু গ্রেগরকে দেখে ফেলে। এবং এইটার পরে তারা বলেন, তারা তার পরিবারকে আর কি হুমকি দেন যে তারা বাইরে জানিয়ে দেবে, তারা এইগুলো আর কি করতে থাকে। এবং এই সময় কিন্তু গ্রেগরের বোন, যে তাকে একমাত্র সেই তাকে ভালোবাসতো, সেও কিন্তু এই সময় প্রচণ্ড রেগে যায়। এবং সে বলে যে না, আর সহ্য করা যাচ্ছে না, এটাকে এবার বাইরে বের করে দিতে হবে। এবং তার পরিবারের অন্যান্য বাবা মাও কিন্তু যে তারাও কিন্তু এটাই ভাবেন আর কি। এবং দেখা যায় যে সেই দিন রাতেই আর কি গ্রেগর আর কি মারা যায়। এবং দেখা যায় যে গ্রেগরের মৃত্যুর পর সেই পরিবার যে শোকাহত হয়েছে এরকম নয়, বরং তারা অনেকটা শান্তি পেয়েছে। এবং পরদিন দেখা যায় যে তাদের বাড়ির যে পরিচারিকা, সে হচ্ছে মৃত গ্রেগরকে আর কি সরিয়ে ফেলেছে। আর তার পরিবারের লোকজনরা সবাই আর কি বাইরে বেড়াতে বেরিয়েছেন তারা। আর হচ্ছে তারা ভবিষ্যৎ নিয়ে আর কি ভাবছেন, তার বোনের বিয়ে নিয়ে তারা ভাবতে শুরু করেছে। এবং দেখা যায় যে আসলে গ্রেগরের মৃত্যুর পর তার পরিবারের মানুষজন তাদের যে নতুন জীবন, সেই নতুন জীবনের আর কি সূচনা করতে চাইছে বা সূচনা হয়েছে।